গাইস দেখুন, এটি হলো এক ধরনের চপ আর এটি হলো এক ধরনের খাবার। এটা ইনি তৈরি করেছে। এখন এটা কিমি বানাচ্ছি, তাই আমি এখানে যে দেখাচ্ছি আপনাকে। কিসের হাঁড়িপুরি গাইস দেখুন, এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমরা কিন্তু কলাটাও কেটে নিব। এখন একটা কলার চিপস বানাবো। দেখুন গাইস, গোল 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 পিস পিস করে কেটে নিব। খোসা কাটবো না আমরা, খোসা আমরা সুপার পাগল। এই গাড়ি কেন ওটাই থাই দিনি জুই ভাই, এই গাড়িটা উঠাই থাই। দেখুন একটা কিন্তু পড়ে গেছে। আজকে কিন্তু একটা সুন্দর চপ বানাবো, এত সুন্দর একটা চপ বানাবো। এটা খেয়ে আপনারা দর্শক আপনারা খেয়ে একেবারে পাগল হয়ে যাবেন, পাগল কুকুরের মতন হয়ে যাবেন। দেখুন গাইস, আমরা কেটে নিচ্ছি। দেখুন এখন আমরা এগুলো নিয়ে নিয়েছি, একটু হলুদ মাখাবো। পাইটা দেখা যাচ্ছে, খাচ্ছি কেন চুপ করে থাকবি নাহলে উঠে যা। দেখুন আমরা কিন্তু একটা মশলা দিয়ে একটুখানি তেলের মধ্যে ভেজে নেব গাইস। দেখুন কি সুন্দর তেল। এখন ছেড়ে দেবো একটা একটা করে। তারপরে যেই ঘোটা টক দই সেগুলো একটুখানি ওর ভিতরে দিয়ে নাড়াচাড়া করে নিব। দেখুন 1 ঘন্টার জন্য রেখে দিব। দেখুন 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে। আমরা একটি নিয়ে নিয়েছি পাত্র, যেটার পরে আমি হচ্ছে গিয়ে গজা বানিয়েছিলাম। সে গজাগুলো এখন দিয়ে দিব, পরে গজাগুলো ভেজে নেব। গজাগুলো কিন্তু আমাদের এখানকার খুবই প্রিয়, অত্যন্ত পাড়ালি। এখন আমি এইটা একটা একটা করে এই দইয়ের ভিতরে দইটা আরো একটু ঘুটে নেব। গান দিয়ে থাকবে, তারপরে এটা দিয়ে দেব। একটা করে এটার ভিতরে দিয়ে কখন ধরে পেঁয়াজ লেগে দিয়েছে। দেখুন এখন এখানে দিয়ে দিব। এটা চপ, এই চপটা বানানো হয়ে গেলে আমি যেই ইটা বানিয়েছিলাম সেটা বাড়ি করতে হবে। কি রে বোর্ডে নিন্দু ওই দা পেয়েছে। হ্যাঁ যেটি দেখুন এখন কিন্তু আমি সারি সারি সাজিয়ে নিয়েছি অনেকগুলো। আমার গজা, আরে এটা কি? এটা জিবেরের গজা। পরীক্ষায় এই প্লাস পেয়ে যাচ্ছে তার গজা। টক দইটা এত স্মুথ হয়েছে যে কি বলবো, মনে হচ্ছে আমি খেয়ে ফেলি। হা 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 হা। তারপরে আজকের এটাই শেষ আমাদের পার্ট 2। হ্যাঁ পার্ট 2 চাইলে এখানে কমেন্ট করবে।